সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই এর 9.2 এর 20 নম্বর ম্যাথ থেকে সলভ করব। 20 নম্বর ম্যাথে এখানে প্রশ্ন আছে, সমাধান করো cos a minus sin a বাই cos a plus sin a ইকুয়াল টু √3 - 1 √3 বাই √3 প্লাস 1। এটাকে আমরা শুরুতে যদি যোজন বিয়োজন করি তাহলে আমরা লিখতে পারি cos a minus sin a, যেহেতু আমরা যোজন বিয়োজন করব তাহলে আমরা লিখব প্লাস cos a প্লাস sin a, আর নিচে লিখব আমরা cos a মাইনাস sin a মাইনাস cos a এখানে আছে প্লাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে হয়ে যাবে মাইনাস sin a ইকুয়াল টু √3 - 1 প্লাস √3 প্লাস 1। আবার এখানে হবে √3 - 1 মাইনাস √3 - 1। এটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করেছি। তাহলে এখন আমরা লিখতে পারি, এখানে দেখো উপরে আছে মাইনাস sin a আর হচ্ছে প্লাস sin a, আমরা বাদ দিয়ে দিব। এখানে হচ্ছে তাহলে আমরা পাচ্ছি cos a আর হচ্ছে cos a, পাচ্ছি 2 cos a। নিচে হচ্ছে দেখো এখানে হচ্ছে মাইনাস cos a আর হচ্ছে প্লাস cos a, আমরা বাদ দিব। আর বাকি আছে মাইনাস sin a আর হচ্ছে মাইনাস sin a, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2 sin a ইকুয়াল টু, এখানে দেখবে আছে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 1, আমরা বাদ দিয়ে দিব। আর হচ্ছে বাকি আছে পরে আছে √2 √3, নিচে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস √3 আর প্লাস √3 বাদ দিলে এখানে আছে মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস 1, লিখব মাইনাস 2। বা দেখো এখানে আছে -2 আর এখানে হচ্ছে -2, এই -2 আর -2 বাদ গেলে নিচে থাকে sin a, আর উপরে হচ্ছে এই 2 cos a আর হচ্ছে এখানে 2 √3, তাহলে 2 আর 2 বাদ দিলে আর পাচ্ছি আমরা উপরে হচ্ছে cos a আর হচ্ছে ইকুয়াল টু এর পাশে অনলি আছে √3, উপরে আছে √3 বা cos a বাই sin এটা সমান আমরা লিখতে পারি cot a। সূত্র আমরা লিখতে পারি cot a ইকুয়াল টু √3 বা cot a ইকুয়াল টু আমরা এখানে আছে √3, তাহলে cot কত ডিগ্রির মান √3 হবে সেটা আমরা লিখব। তাহলে আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি। যেহেতু cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা এখন শুধু cot 30 ডিগ্রি লিখব। সুতরাং আমরা লিখতে পারি cot আর cot বাদ দিলে আছে a ইকুয়াল টু 30 ডিগ্রি, সুতরাং আমরা লিখতে পারি a ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 20 নম্বর ম্যাথের আনসার, a ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে 21 নম্বর ম্যাথটিতে তোমরা দেখবে প্রশ্ন দেওয়া আছে a ও b সূক্ষ্মকোণ, অর্থাৎ a ও bটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b ইকুয়াল টু 1, আবার cot a মাইনাস b ইকুয়াল টু √3 হলে a ও b এর মান নির্ণয় করো। আমরা মানটা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে দেওয়া আছে cot a প্লাস b ইকুয়াল টু 1, এটা লিখব cot a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 1 বা cot a প্লাস b ইকুয়াল টু, যেহেতু 1 আছে তাহলে cot কত ডিগ্রির মান 1 হয় সেটা আমরা লিখব। তাহলে লিখতে পারি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1 বা a প্লাস এই cot আর cot বাদ দিলে আর থাকে 45 ডিগ্রি, তো a প্লাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 1। আবার আমরা লিখতে পারি, এবং এখানে হচ্ছে cot a মাইনাস b ইকুয়াল টু √3, cot a মাইনাস b ইকুয়াল টু √3 বা এখানে লিখতে পারি আমরা cot a মাইনাস b ইকুয়াল টু √3 আছে, তাহলে cot কত ডিগ্রি মান √3, আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 বা আমরা লিখতে পারি cot আর cot বাদ দিয়ে আর থাকে a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমাদেরকে বলতেছে a ও b এর মান বের করতে। তাহলে আমরা a ও b যদি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা এর মান পাইতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2, অর্থাৎ 1 ও 2 সমীকরণ যোগ করে পাই
a plus b equal to 45 ডিগ্রি আর a minus b equal to 30 ডিগ্রি। আমরা যদি এখন যোগ করি তাহলে পাচ্ছি আমরা a আর a যোগ করলে আমরা পাচ্ছি 2a আর b আর b বাদ দিলে প্লাস b আর মাইনাস b বাদ দিলে আমরা পাচ্ছি এখানে 575 ডিগ্রি বা a ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 75 ভাগ 2। তাহলে আমরা এর মান পাচ্ছি a ইকুয়াল টু 75/2। এখন আমরা এটাকে আমরা 75কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি এখানে 37.5, অর্থাৎ এটা হচ্ছে এর মান। এবং বির মানটা যদি আমরা বের করি অর্থাৎ 1 নম্বর সমীকরণে আচ্ছা আমরা ক্যালকুলেট বিয়োগ করে বের করে ফেলি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু 45 আবার a মাইনাস b ইকুয়াল টু 30। এখন আমরা যদি বিয়োগ করি এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন দেখো a আর a আমরা যদি কাটি অর্থাৎ প্লাস a আর মাইনাস a বাদ দিতে পারবো। এখানে হচ্ছে b আর b হচ্ছে 2b ইকুয়াল টু এখানে 45 থেকে 30 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5 আর হচ্ছে 15 অর্থাৎ 15 ডিগ্রি। সুতরাং বা আমরা পাচ্ছি এখানে b ইকুয়াল টু 15/2। এখন 15কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 7.5 ডিগ্রি। এখানে হচ্ছে 7.5 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি আনসার a ইকুয়াল টু 37.5ও লিখতে পারি, 37.5 লিখতে পারি, অর্থাৎ 37.5 আবার b ইকুয়াল টু হচ্ছে 7.5। এটা হচ্ছে আনসার। এখন আমরা 22 নম্বর ম্যাথটি সলভ করব। 22 নম্বর ম্যাথে দেখবে প্রশ্নে দেওয়া আছে দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। এখন আমরা এটা যদি করি তাহলে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড এখানে আছে cos 3a, তাহলে cos 3a ইকুয়াল টু cos 3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা আগেও লিখে নিতে পারতাম, তাহলে আমরা এখানে লিখি 3 × 30 ইকুয়াল টু cos 30 ডিগ্রি হলে এখানে হচ্ছে 90 ডিগ্রি বা cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা পাচ্ছি cos 90 ডিগ্রি সমান 0 লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডে আছে cos 4 cos কিউব a, 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখানেও এর মান যেহেতু 30 ডিগ্রি আছে তাহলে আমরা লিখতে পারি বা 4 cos কিউব a cos এর মান হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু পরে কিউব আছে আমরা কিউব দিয়ে দিব, মাইনাস 3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু 4 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর উপর হচ্ছে কিউব মাইনাস 3, এখানেও cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা লিখতে পারি এখানে 4 × 2 কে কিউব করলে 2 পাওয়ার কিউব হলে তাহলে আমরা লিখতে পারি এখানে 8 আর এখানে আছে 3√3 মাইনাস এখানে হচ্ছে 2 আর হচ্ছে 3 কে আমরা লিখতে পারি √3 যেহেতু উপরে আছে 3√3। এখানে সাইডকে অর্থাৎ 8 কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাচ্ছি 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নিচে হচ্ছে 2 উপরে হচ্ছে 3√3 মাইনাস এখানে হচ্ছে নিচে 2 উপরে হচ্ছে 3√3।
দেখো এখানে হচ্ছে +3√3/2 -3√3/2, অর্থাৎ এখানে প্লাস মাইনাস বাদ যায়, তাহলে আমরা বিয়োগ না করে সরাসরি কাটিয়ে দিতে পারি। তাহলে +3√3/2 আর হচ্ছে -3√3/2 বাদ দিলাম, তাহলে আমরা পাচ্ছি এখানে 0, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 0, এখানেও কিন্তু আমাদের 0 ডিগ্রি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। এটা হচ্ছে আনসার। টেস্ট নাম্বার ম্যাথে বলা আছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 যখন থিটার মান 0 থেকে 90 ডিগ্রি হবে। এখন এটা যদি আমরা সমাধান করি, থিটার মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি হবে, তাহলে আমরা লিখতে পারি sin θ প্লাস cos θ ইকুয়াল টু হচ্ছে 1, বা আমরা যদি উভয়পক্ষকে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি sin θ প্লাস cos θ স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার, বা আমরা লিখতে পারি যেহেতু sin θ কে আমরা ধরবো a এবং cos θ কে ধরবো b, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। তাহলে sin θ স্কয়ার, তাহলে সরাসরি আমরা লিখতে পারি sin স্কয়ার θ প্লাস 2 ইন্টু sin θ ইন্টু cos θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, বা এখানে তো sin স্কয়ার θ আছে, এখানে হচ্ছে cos স্কয়ার θ আছে, আমরা একসাথে লিখতে পারি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ ইন্টু cos θ, 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল টু 1, বা আমরা জানি যে সূত্রে জানা আছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 আর প্লাস 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল টু হচ্ছে 1, বা আমরা শুধু এটা নিব, অর্থাৎ 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল টু, এখানে যেহেতু 1 আছে আর এখানে 1টা বসাবো আগে, আর এখানে যেহেতু প্লাস 1 আছে -1 দিয়ে দিব, বা 2 sin θ ইন্টু cos θ ইকুয়াল টু হচ্ছে 0। এখানে হচ্ছে 2টা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি sin θ ইন্টু cos θ ইকুয়াল টু, এখানে আছে 0, এই পাশ থেকে নিচে 2 আসলে উপরে 0 হলে তাহলে অল্টারনেটিভলি এর মান হবে 0ই, তাহলে আমরা এখানে ডাইরেক্ট 0 বসাতে পারি, বা আমরা লিখতে পারি sin θ ইকুয়াল টু 0 অথবা cos θ ইকুয়াল টু 0। তাহলে sin θ আমরা এই পাশে নিয়ে আসি, এখানে আছে sin θ ইকুয়াল টু 0, বা sin θ ইকুয়াল টু, sin কত ডিগ্রির মান হলে 0 হয় সেটা আমরা লিখব, অর্থাৎ sin 0 ডিগ্রির মান হচ্ছে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, বা সাইনে সাইনে বাদ দিলে আছে θ ইকুয়াল টু 0, θ ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার এখানে আছে অথবা আমরা লিখছি cos θ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি এবং cos θ ইকুয়াল টু হচ্ছে 0, বা cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 0 হবে সেটা আমরা লিখব, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, 90 ডিগ্রি, বা এখানে cos, এখানে যেহেতু cos θ সমান cos 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং θ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে আমরা এবং না দিয়ে অথবা দিয়ে দিব, জায়গা যেহেতু কম সেজন্য আমি আলাদা আলাদা করে লিখছি। তাহলে cos θ ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, θ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাচ্ছি থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, থিটার মান হচ্ছে 0, এখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি অথবা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। আনসার θ ইকুয়াল টু 0, 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। θ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টেস্ট নাম্বার ম্যাথ পর্যন্ত সলভ করেছি। পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো সলভ করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর অবশ্যই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।